তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু সরস্বতী পুজো, তো প্রত্যেককেই স্কুলে, কলেজে, বাড়ির আশেপাশে সব জায়গায় আজকে সরস্বতী পুজো, সরস্বতীর ঠাকুর তোলা হয় খুব ভালোভাবে। তো তার জন্যে বলি তোমাদের সকল বন্ধুদের সরস্বতীর পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকে চলে এলাম সরস্বতী পুজো করতে। তো দেখো আমার সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো সরস্বতীর মুখটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর যেহেতু এই সরস্বতী ঠাকুরটা আমাদের 5 বছর হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঘরেতে, ফেলি নাই ঠাকুরটা। মানে অন্য ঠাকুরদের পুজো হয় সেগুলোকে রেখে বাইরে রেখে দিই, ফেলি না ঠাকুর যদিও। তো এটাকে আমি রেখে দিয়েছি। এই ঠাকুরটা আমার এত ভালো লাগে, মুখটা দেখো কত সুন্দর, যেন কত মায়াবিনী। তো যাই হোক, আমি একটু ছোট্ট করে ঘরে ডালা দিয়ে পুজো দিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখো ডালা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই সাইডে দেখো মেয়ের বই রাখা হয়েছে। পুজোটা সকাল সকালই সেরে নিলাম, যেহেতু ব্রাহ্মণ দিয়ে করিনি, বাড়িতেই কোনো রকম ডালা দিয়ে পুজোটা সেরে নিয়েছি। আর এখানটায় আমার রয়েছে মা লক্ষ্মী, আরও সব অনেক ঠাকুর আছে, শিব, পার্বতী, লক্ষ্মীনারায়ণ, সব ঠাকুর রয়েছে। আর এই দেখো সিংহাসনটা কেমন সাজানো হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমাদেরকে দেখাচ্ছে, দেখো শিব রয়েছে পাশে, দেখতে পাচ্ছ। সব ঠাকুরগুলোকে তোমাদের একে একে দেখাচ্ছে। বাড়ির পুজোটা সেরে নিলাম, এবার একটু যাব মেয়েকে নিয়ে, মেয়ের বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে, সেখানে মেয়েকে নিয়ে যাব, অঞ্জলি দেবে। আগে ঘরের পুজোটা সেরে নিলাম, আগে ঘর তীর্থ তারপর বাইরে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, ঠাকুর সবই এক, মনের কাছেই সব কিছু, তাই না? তো কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই কমেন্টে জানিও। ঠাকুরটার মুখটা আরও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।